আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বর্তমান বাজার সম্পর্কে এবং আলু রপ্তানি সম্পর্কে আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাচ্ছিলাম। আপনার নতুন আলুর বাজারটাও একটু কেমন, এই সম্পর্কে আপনার কাছে দুইটি প্রশ্ন থাকবে। আজকের পুরাতন আলুর বাজারটা একটু বলবেন। স্টিক আলু আজকে ৬০০ টাকা করে যাইতেছে। স্টিক স্টিক আলু আর লাল পাখি। প্রতিটা কোলেস্টোরে হাওয়া বন্ধ হওয়ার কারণে হ্যাঁ, একটু আছে, প্রতিটা কোলেস্টোরে আলু আছে, হাওয়া বন্ধ হয়েছে, এর জন্য আলুর চাহিদাটা খুব কম, দামও কম, এই জন্য অনেকজনে ছাড়তেওছে না। গ্যাস আসতেছে, ছোটো ছোটো গ্যাস আসতেছে, সব কোলেস্টোরে হাওয়া দিতেছে না। আর এক্সপোর্ট বাইরের দেশে খুব কম যাইতেছে, যেহেতু আলু লাস্ট পর্যায়ে এখন থেকে হয়তো বা 20 দিন পর বা 25 দিন পর বা 1 মাস এরকম পর আপনার এক্সপোর্ট শুরু হয়ে যাবে নতুন আলু। আর যেটা পাওয়া যাচ্ছে সেটা ক্যারেজ আলু আর আপনার সাদা, এটা আমাদের এই সাইডে না, বগুড়ার সাইডে না, এটা নীলফামারীর ওই সাইডে পাওয়া যাচ্ছে। এই সাদা ক্যারেজ। হ্যাঁ, সাদা আলু 20 টাকা 22 টাকা কেজি, আর ক্যারেজ আলু আপনার 40 থেকে 45 টাকা কেজি যাইতেছে। এটা আপনার নীলফামারীর এই সাইডে, দিনাজপুরের এদিকে। জি। বগুড়াতে অ্যাভেলেবল না। না, বগুড়াতে বলা, বগুড়াতে আসবে নতুন আলু আর কতদিন পর? বগুড়াতে ধরেন আরও 15 থেকে 20 দিন এর মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। অ্যাভেলেবল না, তখন মানে মহাস্থান বাজারটা শুরু হবে আর কি। বগুড়া মহস্থান বাজার, মানে এই বাজারে আসলে পরে তখন কি আপনারা তখন আলু আমরা পাঠাবেন? এক্সপোর্টের একটু মানে আপনি বর্তমানে কোন কোন দেশে পাঠাচ্ছেন? বর্তমানে যাচ্ছে দুবাই বেশি যাইতেছে, আর সৌদি আরব। দুবাই আর সৌদি আরব। সৌদি আরব, জি। এটা কি পুরাতন আলু পাঠাচ্ছেন? পুরাতন আলু যাচ্ছে, জি। নতুন আলু আসলে চাহিদা কেমন হতে পারে? নতুন আলু চাহিদা প্রচুর আছে ভাই, অনেকজনই ফোন দিতেছে এক্সপোর্টের জন্য, চাহিদা প্রচুর, কিন্তু আলু তো নেই এখনো। সবাই বলতেছে যে আমাকে ফাস্ট করে দেওয়া লাগবে, এ বলতেছে আমার ফাস্ট করে দেওয়া লাগবে। আগ্রহ আলু তো ভালো। পাইনি। হ্যাঁ, আগ্রহ প্রচুর আছে। জাহাজ পাননি? জাহাজ তো তারা মালিক পক্ষরা ঠিক করে, এটা তো আমাদের এখানে না, আমরা এখান থেকে চিটাগাং পর্যন্ত পৌঁছাই দিই। তো এই যাবৎ আপনার যে 25 সালটা আপনি যে আলু রপ্তানি করলেন, কেমন গত 24 সালের থেকে বেশি না কম? প্রতি বছরই এক্সপোর্টের চাহিদা বাড়ে, তো আর নতুন নতুন দেশগুলোর চাহিদা বাড়তেছে, তো প্রতি বছরের তুলনায় এবছরের তুলনায় আগামী বছর আরও চাহিদা বাড়ে। আলু দিন দিন বাড়তেইছে, কমতেছে না। চাহিদা, জি, চাহিদা বাড়ে। আপনার 26 সালে আশা করা যায় এক্সপোর্ট আরও বেশি হবে, 25 সালে চাইতে আরও বেশি হবে এক্সপোর্ট। আপনার জানার মতো আপনার এই শিবগঞ্জ এই অঞ্চল থেকে এক্সপোর্ট করে কেমন কয়টা কোম্পানি? আমাদের এই বগুড়া থেকে এক্সপোর্ট অন্য অন্য জেলার চাইতে সব চাইতে বেশি হয়। আর যখন সিজন হয় তখন অন্য অন্য জেলার থেকে আপনার সাদা আলুটা বেশি যায়, কিন্তু সিজনের পর যখন কোলেস্টোর হয় তখন এই এলাকার থেকে আলুটা বেশি যায় এক্সপোর্ট। লাল আলু, লাল পাকড়ি আলু। বাকি জি, আর এক্সপোর্ট হওয়ার সম্ভাবনাও বেশি আছে সামনে। জি, সামনে এক্সপোর্ট। তাহলে আপনি নতুন আলু ধারণা করা যাচ্ছে কতদিন পর নতুন আলু আজ থেকে 20 দিন পর আপনার মালয়েশিয়া শুরু হবে, তারপর আস্তে আস্তে সৌদি আরব, দুবাই, এগুলো তো সময় বেশি লাগে, এই জন্য আলুটা মেসেজ হওয়া লাগে। বুঝতে পারছি। তাহলে মোটামুটি আপনার এক্সপোর্টের জন্য প্রস্তুত। জি, এক্সপোর্টের জন্য সবাই প্রস্তুত, আমি কেন, আরও যারা পাইকার আছে সবাই প্রস্তুত। যদি আপনাদের দেশের ভিতরে বা দেশের বাইরে কেউ আলু নিতে চায় সেই ক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে, বা আলু দিতেও চায়? নাম্বার আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হ্যাঁ, নাম্বারটা একটু নাম্বারটা বলেন। হচ্ছে 01754750651। আর আপনার ঠিকানাটা? আমার নাম মাসুদ রানা, কিচক বাজার, শিবগঞ্জ, বগুড়া। তাহলে আপনার সাথে যোগাযোগ করলে আপনাকে যদি নতুন আলু এখন যদি অনেকে দিতে চায়, অবশ্য সুবিধার মধ্যে হলে তো নেবেন। হ্যাঁ, অবশ্যই। আমরা যে সেখানে এক্সপোর্টে থাকি নিজের মতো করে, বাইরের দেশে যে আলুগুলো যায় বাছাইকৃত, তো এই জন্য নিজেরা থেকে আলুগুলা করি আমরা, সেটা যে এলাকায় হোক। তো ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানলেন যে ইনি একজন এক্সপোর্টার বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। এই আফাকু কোল্ড স্টোরে আলু প্রায় শেষ, এখানে আলু নেই। অন্যান্য স্টোরে আলু আছে কিন্তু এখানে নেই। তো এক্সপোর্টার, ওনার সাথে যোগাযোগ করলে করতে পারবেন ইনশাল্লাহ, উনি দেশের বাইরে আলু পাঠায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।